আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা। সংস্থাটি নতুন সরকারের সঙ্গে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে। এরপর জানিয়ে দিব, নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির চেষ্টা জনগণই রুখে দেবে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জানিয়ে দিব, সংগ্রাম এখনও শেষ হয়নি, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব, আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে বিএনপিপন্থী আইনজীবীর মৃত্যু। কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত বিএনপিপন্থী আইনজীবী আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নগরীর ট্রমা সেন্টার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে জানাবো, ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিতে গভর্নরকে চিঠি। এস আলম গ্রুপের হাত থেকে ইসলামী ব্যাংককে রক্ষা এবং এ সংক্রান্ত নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ব্যাংকটির পর্ষদ ভেঙে দিতে গভর্নমেন্টকে চিঠি দিয়েছে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীরা। এতে কয়েকশো কর্মকর্তা কর্মচারীর সম্মতি রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানালেন সার্জিস আলম। শিক্ষার্থীদের ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার 16 আগস্ট বেলা 11টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বৃহস্পতিবার ধানমন্ডি 32 নম্বরে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে সার্জিস আলম বলেন, 15 আগস্ট উপলক্ষে কেউ যদি ধানমন্ডিতে ফুল দিতে যেতে চায় তাহলে তাকে বাধা দিতে পারে না। যারা সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন অন্তর্বর্তী সরকারের জন্য জাতিসংঘের দরজা খোলা। সংস্থাটি নতুন সরকারের সঙ্গে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন মুখপাত্র মনিকা গেরিল। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি জাতিসংঘের স্থানীয় সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারির এমন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। সংস্থাটির মুখপাত্র মনিকা গেরিলের কাছে জানতে চান, ডক্টর ইউনূসকে নিজেদের অংশীদার মনে করেন জাতিসংঘ, সেই প্রেক্ষিতে এই সরকারকে কিভাবে দেখছেন। জবাবে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতির দরজা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য তিনি সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি অব্যাহতভাবে কাজ করে যাবেন। অপর এক প্রশ্নে এই প্রতিবেদক নিয়মিত ব্রিফিংয়ে যোগ দিয়ে জানতে চান, সাবেক স্বৈরাচার শেখ হাসিনার দেখামাত্র গুলি নির্দেশের কারণে বাংলাদেশ ছাত্রদের বিক্ষোভে যে বর্বরতা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে তার তদন্তে আগামী সপ্তাহে ঢাকা যাচ্ছেন জাতিসংঘের একটি তদন্ত দল। এ বিষয়ে মহাসচিবের অভিমত কি? জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন, তদন্ত দলটি কি কাজ করা হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে। পরে ইমেইলে পাঠানো এই প্রশ্নের বর্ধিত জবাবে ফারহান হক বলেন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং মোহাম্মদ ইউনূসের আমাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সে বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা করেছেন, যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত। আগামী সপ্তাহ থেকে একটি দল ঢাকা সফর করবেন যাতে সহায়তা ক্ষেত্রে এবং সাম্প্রতিক সহিংসতা ও স্থিরতার প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে অগ্রসর হওয়া যায়।
নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির চেষ্টা জনগণই রুখে দিবে, বললেন উপদেষ্টা আসিফ। পরাজিত শক্তি দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এদেশের জনগণই রুখে দিবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার 15 আগস্ট রাত 9টায় শহরের চাষাড়াই বাগে জান্নাত জামে মসজিদের এশার নামাজের পর সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আমানতের জানাজা শেষ করে তিনি একথা বলেন। জানা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লং মার্চে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত হন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আমানত। বৃহস্পতিবার তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমানত গত 5 আগস্ট যাত্রাবাড়ি এলাকায় গুলিতে নিহত হন। 9 দিন খোঁজার পর 14 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ শনাক্ত করে তার পরিবার। জানাজায় অংশগ্রহণ শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউসে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বাংলাদেশে অস্থিতিশীল একটি পরিবেশের সৃষ্টি করা হয়েছিল, জনগণ তা রুখে দিয়েছে। পরাজিত শক্তি দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এদেশের জনগণই রুখে দিবে। বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে তা তারাই রক্ষা করবে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমেরিকায় বসে সজীব ওয়াজেদ জয় ভারতকে সময় দিচ্ছে 3 মাসের মধ্যে দেশে নির্বাচন নিশ্চিত করতে। সজীব ওয়াজেদ জয় মনে হয় ভুলে গেছেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। দেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবেন এদেশের জনগণ। তাদের সরকার গত 16 বছর গণতন্ত্র চর্চা করেননি বলে এখনো তারা মনে করছে এমনই রয়ে গেছে। সেই যুগ এদেশের ছাত্র সমাজ পরিবর্তন করে ফেলেছে। এদেশের জনগণই তাদের স্বাধীনতা রক্ষা করতে সবকিছু ঠিক করবে। এ সময় ছাত্রদল নেতা আমানতের জানাজায় নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সংগ্রাম শেষ হয়নি, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। সংগ্রাম শেষ হয়নি বলে জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 16 আগস্ট সকালে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লড়াইয়ের বর্ণনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিশ্বের কোনো নারী নেত্রী গণতন্ত্রের জন্য এমনভাবে লড়াই করেননি। ঘর থেকে বের হয়ে এসে স্বৈরাচারের হাত থেকে দলকে রক্ষা করেছে এই গৃহবধূ। আন্দোলন করে সেই স্বৈরাচার এরশাদকে পতন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি যা দিয়েছিলেন সেটি দলকে অনুসরণ করা দরকার। সাহসে অবিচল ছিলেন তিনি। নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আমরা সফল হব। বিএনপি মহাসচিব বলেন, আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে এগিয়ে আমাদের এই বিজয় এনে দিয়েছে। ছাত্রদলের অনেক ছেলে মারা গেছে, কোনো বিভেদ করা যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, সংগ্রাম শেষ হয়ে যায়নি, আমরা এখনো ভাসমান অবস্থায়। অনেক ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা ভারতে বসে আছেন, সেখান থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। খুব শীঘ্রই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে, জানান মির্জা ফখরুল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহুর মাগফিরাতে কামনা করে বিশেষ দোয়া করা হয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে বিএনপিপন্থী আইনজীবীর মৃত্যু। কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত বিএনপিপন্থী আইনজীবী আবুল কালাম আজাদ মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার 15 আগস্ট দুপুরে নগরীর ট্রমা সেন্টারে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আবুল কালাম আজাদ কুমিল্লার 12 জাতীয় আইনজীবী পরিষদের সদস্য। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর কুমিল্লার সর্বস্তরের মানুষ আনন্দ উদযাপন করতে রাস্তায় নেমে আসে। উৎসব শেষে বাসায় ফিরছিলেন সিনিয়র আইনজীবী কাইমুল হক রিঙ্কু, তার ছেলে শফিউল হক আলবি, আরফানুল হক আরবি এবং জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ ও কুমিল্লা বারের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ সময় নগরীর মোগলটুলি এলাকায় 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সৈয়দ রায়হান আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ
আজাদ কোমরের গুলিবিদ্ধ হন আর আইনজীবী কাইমুল হক রিঙ্কু এবং তার 2 ছেলে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা ট্রামা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ মারা যান। কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি ফিরোজ আহমেদ বলেন, এ ঘটনায় 5 জন এজেহার নমনীয় সহ 20 থেকে 25 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে কাউন্সিলর রায়হান আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।